যেটা আমি আগে থেকে বলে আসছি সেটা হচ্ছে যে কেউই হয়তো রিয়েলাইজ করতে পারছেন না যে এই যে বিতর্কটা চলছে এটাকে শুধুমাত্র যদি রাজনৈতিক বিতর্ক হিসেবে দেখা হয় তাহলে ব্যাপারটাকে পুরোটা দেখা হবে না। এই বাংলা ভাষীদের উপরে যে আক্রমণ বা যে সন্দেহের বাতাবরণ, বিশেষত যারা মুসলমান কিন্তু এই ভারতের বাঙালি, তাদের উপরে যে আক্রমণ নেমে আসছে এবং সেই আক্রমণ যে ধীরে ধীরে বর্ণ হিন্দুদের উপরেও পড়বে না, সেইটা হয়তো আমরা কেউ রিয়েলাইজ করছি না। এখন আমরা সেটাকে শুধুমাত্রই একটা বিজেপি বনাম তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির নেতারা, এই এই জায়গাতে আমরা নিজেদেরকে আটকে রেখেছি। কাজে আমার যেটা মনে হয় যে একজন বাঙালি হিসেবে এই সবকিছুর ঊর্ধ্বে উঠে এটা ভাবা উচিত যে এই ধরনের একটা পারসেপশন তৈরি হচ্ছে একদল মানুষের মধ্যে, যাতে ইন্ধন যোগাচ্ছে এই ধরনের বিতর্ক। সে দিল্লি পুলিশের চিঠি হোক বা দিল্লি পুলিশ যেটা করেছে সেটা নিয়ে যে অভিযোগ মুখ্যমন্ত্রী করেছেন যে আমাদের এই বাংলার একজন নাগরিক, তাকে বাংলাদেশ হিসেবে সন্দেহ করে তার উপরে যে অত্যাচার করার অভিযোগ উঠেছে, এই যে ঘটনাগুলো ঘটছে এইটা শুধুমাত্র রাজনৈতিক একটা বিষয়, একটা আইসোলেটেড বিষয় এরকম ভাবে দেখাটা বোধহয় আমার উচিত, আমার মনে হয় যে দেখা উচিত নয়। এটা একটা বৃহত্তর প্রেক্ষাপট রয়েছে, সেইটাকে বোঝা উচিত যে এইটা যদি কন্টিনিউ হতে থাকে তাহলে সাধারণ বাঙালি যারা পশ্চিমবঙ্গের বাইরেই যাবে তাদের সন্দেহের চোখে দেখা হবে, তাদের উপরে আক্রমণ নেমে আসতে পারে খুব স্বাভাবিকভাবে। তাদের উপর দায়িত্ব বর্তাবে যে আমি বাঙালি এবং ভারতের বাঙালি এইটা প্রমাণ করার, এবং সেইটা খুব একটা সুখদায়ক হবে না আপামর বাঙালির পক্ষে, যারা পশ্চিমবঙ্গে ভাবছেন যে তারা খুব নিশ্চিন্তে আছেন। আমাকে একটা কথা বলো সম্বিত, যে এই প্রথমত এই চিঠিটা হচ্ছে দিল্লি পুলিশ দিয়েছে, বঙ্গ বিজেপি বা বিজেপি এই বিষয়টা এক সেকেন্ড আশুতোষ যখন কথা বল প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট। তারা এই বিষয়টাকে এভাবে নিজেদের দিকে না টানলেও পারতেন, যদি আমি ধরে নিই যেটা একটা ক্লারিক্যাল মিস্টেক বা এটা কোনো হিউম্যান এরার। যেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে দিল্লি পুলিশকে ডিফেন্ড করতে গিয়ে বঙ্গ বিজেপি তো বটেই, অমিত মালভিয়ার মতো নেতারা তারা যে সমস্ত লজিক নিয়ে আসছে সেগুলো আরও অদ্ভুত, এবং সেগুলো বাংলা ভাষা সম্পর্কে একাধিক যে তাদের মন্তব্য। আমার এখানেই প্রশ্নটা যে কেন এটা তো দিল্লি পুলিশের একটা নথি, যদি সত্যি, কারণ ডেফিনেটলি বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে, এটা নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে, আম বাঙালি তারা রিয়্যাক্ট করছেন, এই জায়গায় দাঁড়িয়ে এটাকে তো অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করতেই পারতো বিজেপি। কিন্তু তার বদলে যেটা দেখা যাচ্ছে যে দিল্লি পুলিশকে ডিফেন্ড করার একটা মরিয়া চেষ্টা, এবং যেটা করতে গিয়ে ফার্দার এমন সমস্ত বক্তব্য বিজেপির নেতাদের তরফ থেকে উঠে আসছে যা আরো এই বিতর্কে ঘৃতাহুতি দিচ্ছে। কারণটাই হচ্ছে এটা যে দিল্লি পুলিশ যেটা বলছে সেটাকে ধ্রুব সত্য যদি নাও মানেন এখানকার বিজেপি নেতারা, তারা এটা মনে করছেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা রাজনৈতিক অস্ত্র। যদি ব্যাপারটা শুধুমাত্রই বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে এই দেশ থেকে আবার বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ের উপরে আবদ্ধ থাকতো, কারো কোনো আপত্তি ছিল না। কিন্তু এইটাকে একটা রাজনৈতিক মোড়কে যেহেতু নিয়ে আসা হয়েছে, এবং স্বাভাবিক রাজনীতি করবেনই, কিন্তু এই যে এটাকে ধ্রুব সত্য বলে মেনে নেওয়া এবং এটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে খাড়া করা, এই এই দিকটা থেকে বিজেপির নেতারা এই বিষয়টাকে দেখছেন। তারা বিশেষত বাঙালি যারা বিজেপি নেতা রয়েছেন বা এখানকার যারা বাঙালি নেতারা রয়েছেন, বঙ্গ বিজেপি নেতারা রয়েছেন, তারা এটা বুঝতে পারছেন না যে এই ঘটনাটা যদি এগোতে থাকে, ক্লারিক্যাল মিস্টেক যেটা তুমি বলে একদমই ঠিক, হয়তো ক্লারিক্যাল মিস্টেক, তারা হয়তো ল্যাঙ্গুয়েজ, ডায়ালেক্ট, ভাষা, উপভাষা এইগুলোর কোনো ভেদাভেদি বোঝেন না, তারা এই ধরনের একটা শব্দ ব্যবহার করেছেন। সেইটা যদি তারা ডিফেন্ড করতে যান এখানকার নেতারা, তাহলে আদতে কিন্তু তারা বাঙালিদের বিরুদ্ধেই একটা অস্ত্র শানাচ্ছেন। এইটাই কিন্তু প্রমাণ হবে ভবিষ্যতে, যেটা আমরা এখনো রিয়েলাইজ করছি না, কিন্তু সেটা আমরা করবো।